মনে পড়ে জিতের সাথী সিনেমা। দেবের প্রেমের কাহিনী আর এসব সিনেমা হলে আসলেই সেগুলি মাসের পর মাস রাজ করত। কিন্তু এখন একদিকে সাউথের ছবি কেজিএফ বাংলায় এসে প্রায় 24 কোটি কামিয়ে নিয়ে যাচ্ছে, আর এদিকে আমাদের দেবের টনিক মাত্র 6 কোটি টাকা, জিতের চেঙ্গিস মাত্র 5.5 কোটি। যে 5টি মারাত্মক ভুলের কারণে বাংলা সিনেমার আজ এই করুণ দশা। প্রথম কারণটি হলো মিউজিক। আপনাদের নিশ্চয়ই মনে আছে সাথী সিনেমার কথা। তোমরা জানো আমার বিজয় কোথায়? জানি না কোথায় আছো তুমি। 2002 সালে এই সাথী সিনেমাটি রিলিজ হওয়ার আগেই এই ছবির গানগুলি এতটাই জনপ্রিয় হয়েছিল যে অধিকাংশ মানুষই এই ছবির গানের কারণেই সিনেমাটি দেখতে গিয়েছিল। সেই সময়ে অভিনেতা জিৎ বলে কেউ ছিল না, তিনি তখন একেবারেই নবাগত। এটাই তার প্রথম সিনেমা, আর এই সিনেমা তখন এতটাই সুপারহিট হয় যে এই ছবির পরে জিৎ রাতারাতি বাংলার সুপারস্টার হয়ে ওঠেন। এই ভালোবাসা তোমাকেই পেতে চায়, ওই দুটি চোখ যেন কিছু বলে যায়। এছাড়াও প্রসেনজিতের শ্বশুরবাড়ি জিন্দাবাদ, চোখ তুলে দেখো না কে এসে নতুন করে আবার বিয়ের সানাই বেজে। এমনকি দেবের জীবনের সেকেন্ড সিনেমা আই লাভ ইউ। মানে না আর এসব সিনেমার চিত্রনাট্য এবং কাহিনী অবশ্যই ভালো ছিল, কিন্তু সিনেমাগুলির গান একটা বড় ভূমিকা নিয়েছিল ছবিগুলি সুপারহিট হওয়ার পেছনে। তুলে নিয়ে যাব যখন ভালোবেসেছি সাত পাকে বেঁধে। আর আজকের দিনের বাংলা সিনেমার গান এতটাই সস্তা হচ্ছে যে মানুষ একবার ভুল করে শুনে ফেললেও সেই গান দ্বিতীয়বার আর শুনছে না। দ্বিতীয় কারণটি হচ্ছে সিনেমার বাজেট। দেবের পাগলু সিনেমার কথা নিশ্চয়ই মনে আছে আপনাদের। 2011 সালে সিনেমাটির অর্ধেক শুটিংই করা হয়েছিল পৃথিবীর সব থেকে ধনী শহর আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে। ছবিটির বাজেট ছিল 5 কোটি টাকা, আর ছবিটি রিলিজ হওয়ার পরেই ছবিটি বাংলা ছবির ইতিহাসে সুপারহিট ছবিগুলির মধ্যে অন্যতম ছবি হয়ে দাঁড়ায়। এবারে একটু পিছনের দিকে যাই, বন্ধন সিনেমা। এই সিনেমাটি একবার অন্তত দেখেননি এমন কোনো বাঙালি সিনেমা প্রেমী হয়তো নেই। মনে আছে এই সিনেমার অভিনেতা জিতের কোটিপতি বিজনেসম্যান হওয়ার ব্যাপারটা কিভাবে ছবিতে ফুটিয়ে তোলা হয়েছিল? আর সেই সময় অর্থাৎ 2003 সালে সিঙ্গাপুরের মতো বিদেশি বড়লোক একটা দেশে বাংলা সিনেমার শুটিং করা কোনো মুখের কথা ছিল না, আর এই ছবির শুটিং করতে কোটি কোটি টাকার প্রয়োজন হয়েছিল। আর এই ছবিটি রিলিজ হওয়ার পরে সেই সময়ে এই ছবিটি সব থেকে বড় সুপারহিট হয়েছিল। আর আজকের দিনের বাংলা সিনেমাগুলির বাজেট দেখুন। দেবের কিসমিস 1,40,00,000, মিঠুন চক্রবর্তী আর দেব দুই সুপারস্টারের ফিল্ম প্রজাপতি 1,50,00,000, আর রাজ চক্রবর্তীর পরিণীতা তো মাত্র 90 লাখেই কাজ কমপ্লিট করে ফেলেছে। তাহলে ভাবুন একবার, এই বাজেটে তৈরি করা সস্তা সিনেমা কিভাবে ধারণা করা যায় যে লোকজন দেখে পাগল হবেন? বাংলা সিনেমা শেষ হয়ে যাওয়ার 3 নাম্বার কারণ ভয়। আপনি বাংলা ছবি দেখে থাকলে নিশ্চয়ই জানেন পরিচালক রাজ চক্রবর্তীকে। বাংলা সিনেমার একজন বড় ডিরেক্টর তিনি, কিন্তু আপনারা জানেন কি এনার তৈরি সুপারহিট সব সিনেমাগুলি যেমন দুই পৃথিবী, সাউথ ইন্ডিয়ান তেলেগু ফিল্ম গ্রামিয়ামের কপি, বোঝে না সে বোঝে না সাউথ ইন্ডিয়ান ফিল্ম এনগায়েম এপাত্থামের কপি, আর দেব অভিনীত চ্যালেঞ্জ বাণী ফিল্মের কপি। শুধুমাত্র রাজ চক্রবর্তী নয়, তখন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির অধিকাংশ ডিরেক্টর এভাবেই সিনেমার রিমেক করতেন। কিন্তু 2015 সালের পর থেকে যখন সারা বাংলার সিনেমা প্রেমী দর্শকরা সাউথ ইন্ডিয়ান সিনেমাগুলি বাংলা ভাষায় বাড়িতে বসেই টিভিতে দেখতে লাগলো, আর তখনই শুরু হলো ডিরেক্টরদের ভয়। শুধু রিমেক আর রিমেক, নতুন গল্প নিজের থেকে তারা আর বানাতেই পারছে না। আর যদিও বা নতুন গল্প বানাচ্ছে, কিন্তু সেটা এতটাই সাদামাটা হচ্ছে যে কিছুমাত্র মানুষ বাদ দিয়ে একটা বিরাট সংখ্যক মানুষের তার প্রতি কোনো ইন্টারেস্ট আসছিল না। বাংলা সিনেমা শেষ হয়ে যাওয়ার সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট রাজনীতির এন্ট্রি। গত 5-7 বছরে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির প্রায় সমস্ত মুখ যেভাবে রাজনীতির রং গায়ে মেখেছেন, এমন ঘটনা ভারতবর্ষের ইতিহাসে আর কোনো রাজ্যে হয়েছে বলে অন্তত আমার জানা নেই। আর এর ফলে যেসব অভিনেতারা আগে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একের পর এক হিট সিনেমা মানুষকে উপহার দিয়েছেন, তারা রাজনীতির অন্দরে প্রবেশ করে এখন আলাদা হয়ে গেছেন। এছাড়া মানুষও এখন আর অপছন্দের পার্টির নেতা মন্ত্রীদের অভিনীত কোনো সিনেমা হলে গিয়ে দেখতে অতটা পছন্দ করছে না, ফলে হাউসফুল আর হচ্ছে না। এবারে আসি 5 নম্বর পয়েন্টে,
মানুষ কি চায়, আসলে মানুষ এখন যা দেখতে চায়। অনেকের মতে এখন যেহেতু প্রায় প্রত্যেকের হাতেই অ্যান্ড্রয়েড সহ দামি আইফোন আর জিও, নেটফ্লিক্স, ইউটিউব আসার পরে মানুষ আর ততটা সিনেমা হলে বা মাল্টিপ্লেক্সে গিয়ে সিনেমা দেখার আগ্রহ দেখায় না। কিন্তু এটা সত্যি নয়। তাহলে পুষ্পা, কেজিএফ, পাঠানের মতো সিনেমা বাইরে থেকে বাংলায় এসে 20 থেকে 30 কোটি টাকা কামিয়ে নিয়ে যেতে পারতো না। আসলে সিনেমা প্রেমী বাংলার মানুষ বাংলার নায়কদের থেকে তেমন বাংলা গল্পই চাইছে, কোনো রিমেক বা কপি নয়। যেমন দুই পৃথিবীর মতো জিৎ আর দেবের আবারও একসঙ্গে কোনো জমজমাট কাহিনী চিত্রনাট্য। বলিউডে শাহরুখ খান, অক্ষয় কুমার যদি 57-58 বছর বয়সে এসে যদি রোমান্টিক অ্যাকশন সিনেমা উপহার দিতে পারে, তাহলে আমাদের প্রসেনজিৎ চ্যাটার্জি কেন তার ইয়ং স্মার্ট লুকে সজনীর মতো 90s রোমান্টিক ফিল্ম উপহার দিতে পারবে না? মানুষ পাগল হয়ে যাবে দেখার জন্য। কিংবা দেব কোয়েলের একসঙ্গে প্রেমের কাহিনীর মতো আবারও কোনো রোমান্টিক সিনেমা। তাই বাংলার সিনেমাকে যদি আবারও সোনায় ঝলমলে করতে হয়, তবে বাংলার মানুষের মন বুঝে সিনেমা তৈরি করতেই হবে। এ ব্যাপারে আপনাদের কি মতামত অবশ্যই জানান কমেন্টে।